সম্মানিত দর্শক, গতকাল রাত্রিবেলায় আমি একটা টক শো শুনছিলাম। সেই টক শোর মাঝে হঠাৎ করে আমার কানে ভেসে আসলো কয়েকটা কথা, যেটা আমার ব্রেনে আঘাত করলো। ব্রেন আবার সিগন্যাল দিল যে এই বিষয়ে কিছু কথা বলতে হয় ওই চাচার রেফারেন্স টেনে। আমার কানে ভেসে আসলো যে আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সেরকম নাকি কোনো কাজ হয় নাই শহরের তুলনায়। শহরে যেরকম জীবনযাত্রার মান বা উন্নয়ন অবকাঠামোর দিক দিয়ে শহরে হয়েছে, তবে মানে অল্প। আমি তার কথার সাথে একটুখানি একমত, আর একটুখানি একমত না। কারণ অল্প না, মোটামুটি ভালোই হয়েছে, হ্যাঁ, তবে শহরের তুলনায় অনেক কম, এটা বলাই যায়। দেখেন, আমি আজ থেকে 3 দিন আগে আমার এক সম্পর্কে বিয়ে হয়। মানে কেমন বিয়ে? পাড়া প্রতিবেশী বিয়ে, অর্থাৎ এমনি পরিচয় আছে, সেই পরিচয়ের সুবাদে তার সাথে কথাবার্তা হয়, এমনি এই মানে কোনো আত্মীয়তার বিয়ে না। তিনি বলতেছে যে বিয়ে শোনেন, আগের সময় দেখতাম, তিনি আমার বড়, প্রায় 8-10 বছরে বড় হবেন। বলতেছে যে দেখেন, আগের সময় দেখতাম যে মানুষ ভার টানতে টানতে, এই যে মানুষের কাঁধ আছে না, এই কাঁধে এখান থেকে গজ উঠে যাইতো, গজ। আপনারা হয়তো এগুলা বুঝবেন কিনা, যেখানে জখম হয়া এখানে মানে ফুলে উঠতো, গজ হয়ে যেত। তারপরে গরু, বলদ গরু বা গাভী গরু, সেই গরু আপনার কি বলে হাল চাষ করতে করতে গরুর ঘাড়েও এখানে গজ উঠে যেত। আর মানুষ ভোরবেলায় ফজরের নামাজ আজান দিত, ফজরের আজানের পরেই গরু এবং জল নিয়ে বের হয়ে যেত এবং আপনার দুপুর পর্যন্ত জমি হাল বইত, চাষ করত ওই গরুর মাধ্যমে। কিন্তু এখন যান্ত্রিক ব্যবস্থা চলে আসছে। এখন রাস্তাঘাট গ্রামের পর্যায়েও একটা সিঙ্গেল রাস্তাঘাট, সেই রাস্তা অনেক প্রশস্ত হয়েছে। আগে শহরে, গ্রাম থেকে শহরে যাইতে যদি সময় লাগতো 1 ঘন্টা, এখন লাগে 20-25 মিনিট। আর এখন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে মানে এমবিবিএস ডাক্তার নানান বিষয়ে তারা আসেন, রোগী দেখেন। প্রত্যেকটা হাসপাতালের শয্যা অনেক বৃদ্ধি করা হয়েছে। স্কুল, প্রাইমারি স্কুলের প্রত্যেকটা সরকারি এবং আধা সরকারি প্রাইমারি স্কুলের আপনার ভবন হয়েছে, 2তলা 3তলা বিশিষ্ট ভবন হয়েছে। শিক্ষার মান, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে প্রজেক্টর দেওয়া হয়েছে, হাই স্কুলগুলোতে ট্যাব দেওয়া হয়েছিল। এই যে মানে গ্রামের মানুষের জীবনযাত্রার মান সহজ করার জন্য সরকার ভর্তুকির মাধ্যমে সার দিত, বিনামূল্যে বীজ দিত, হ্যাঁ, ফসলের বীজ দিত, কৃষি কর্মকর্তারা আসতো, পরামর্শ দিত। এইটাই এভাবে না বলে দেখেন, বাংলাদেশে এই 5ই আগস্টের আগে হিউজ পরিমাণ আপনার নতুন নতুন উদ্যোক্তার জন্ম হয়েছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এইভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল যে উদ্যোক্তাদের সহজ ঋণে মানে কিস্তিতে ঋণ দেওয়া হবে, এরকম উদ্যোগও নিয়েছিল সরকার। একটি বাড়ি একটি খামার, এগুলো অনেক প্রকল্প, গৃহহীন যারা আছে তাদেরকে মানে গৃহ করে দেওয়ার জন্য অনেক কিছু দেখছি। 5ই আগস্টের পরে পাবনায় যে গৃহহীন মানুষদেরকে ঘর করে দেওয়া হয়েছিল, 5 তারিখের পরে তাদের একটা ঘরও নাই। তারা এখন ওই ভিটাতে মানে এমনভাবে লুট করা হয়েছে, উপরে ছিল টিনের চাল, সে চাল খুলে নিছে, দরজা জানালা টিউবওয়েল এমনকি ওয়াল বাইরে ভাঙিয়া সেটাও মাটির সাথে পিষে দিছে। আমার মনে হয় ইটও নিয়ে গেছে। এখন তো আর নিউজ হয় না। এই যে গৃহহীন মানুষদেরকে বাসস্থান দিল, মাথা গোজার ঠাঁই দিল, মাথা উঁচু করে চলার মানে একটা সিস্টেম করে দিল, অথচ এই সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাদের গৃহ থাকলো না। এটা কি মানে মানুষ সমালোচনা করে, কিন্তু সমালোচনা মানে একটা রাজনৈতিক দলের সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, তীব্র সমালোচনা থাকবে, কিন্তু তার ভালো দিকগুলো তো বলতে হবে। আপনি তার ভালো দিকগুলো চোখেই দেখবেন না। আপনি
মানে শুধু তার কি বলে এইটা করছে সেইটা করছে, মানে একজন এই যে দীর্ঘদিন ক্ষমতায় থাকছে, আপনি যতই বলেন, একজন ব্যক্তি যতই মাইকিং করে বলুক, গলা ফাটাইয়া বলুক যে আওয়ামী লীগ সরকার এই করছে সেই করছে, কিন্তু ভালো এবং মন্দ হয়তো বা পার্সেন্টেজের দিক দিয়ে যে ভালোর পার্সেন্ট অথবা মন্দর পার্সেন্ট সেটা অনেকাংশে কম বেশি হতে পারে, কিন্তু দুইটাই তো ছিল। এইটা মানে অস্বীকার করার কোনো রাস্তা কিন্তু নাই। যদি তার ভালো দিকটা না থাকতো, শুধুমাত্র মন্দ দিকটাই থাকতো, তাহলে কিন্তু এই যে একটা না, অনেকেই বলে নির্বাচনবিহীন 14, 18 এবং 24-24-এরটা তো কয়েকদিন, এই যে 3টা নির্বাচন, এই নির্বাচন নাকি মানে নির্বাচনবিহীনই বলা যায়, জোর করে থাকার মতো থাকছে। জোর করে যদি থাকে, এতদিন থাকতে পারবে না যদি কোনো সরকার শুধুমাত্র তার মন্দ, ভালো দিক নাই, শুধুমাত্র মন্দ দিক, এরকম একটা সরকার কি এভাবেও থাকতে পারবে? পারবে না। অবশ্যই তারও ভালো দিক ছিল, যার কারণে জনগণ, দেশের সাধারণ মানুষ, আমরা দেখি মিডিয়া নিউজ পত্রিকা পড়লেই শোনা যায় মানুষের হাহাকার। মানুষ বলে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা আসলে দেশ আবার আগের মতো ভালো হবে। শুধু একজনের কথাই বলে যে শেখ হাসিনা যদি এখন এসে মানে আপনার ক্ষমতা নেয়, তাহলে আগের মতো দেশ আবার শান্তশিষ্ট হয়ে যাবে, সন্ত্রাসীরা, জঙ্গিরা তারা আবার মানে আগের মতো কারারুদ্ধ হবে। দেখেন 5ই আগস্টের পরে বিভিন্ন কাজ হয়েছে, বিভিন্ন কাজ হয়েছে, যে কাজগুলো আসলে প্রকৃতপক্ষে এই যে যারা আন্দোলনের নাম ছিল তাদের মধ্যে বিরাট একটা অংশ কল্পনা করতে পারে নাই যে আমাদের আন্দোলনটা একসময় এভাবে হাইজ্যাক হয়ে যাবে, আমাদের আন্দোলনটা একসময় আমরা নিজেরাই কোণঠাসা হব। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা আগের মতো যেভাবে আগে রাত্রিবেলায় মিছিল করত, মিটিং করত, সমাবেশ করত, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করত, কিন্তু এখন দিনের বেলায় তারা অনিরাপদ। তারা নিজের ইচ্ছা মতো পোশাক পরিধান করে রাস্তায় চলতে পারে না। এই যে অনিরাপত্তাহীনতা, তার মানে কি 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময় মেয়েরা নিরাপত্তায় ছিল, মেয়েদের নিরাপত্তা এখনকার তুলনায় আগে আরও বেশি ছিল। আর এখন বর্তমানে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের মালিক থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীদের নিরাপত্তা এখনকার চেয়ে আগে বেশি ছিল। এগুলো স্বীকার করতে হবে, এগুলো অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে যে আওয়ামী লীগ সরকারের আমলে বর্তমান সময়ের চেয়ে নিরাপত্তা জনজীবনে বেশি ছিল, এবং তারা ক্রমবর্ধমানভাবে মানে ক্রমাগতভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে সহজ এবং উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপও তারা নিছে এবং কাজও করছে, ডিজিটালাইজেশন করছে। দেখেন প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ এখন ডিজিটাল সেবা প্রদান করে। এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয়েছে, দেখবেন অনলাইন ভিত্তিক, অনেক সুন্দর। এইভাবে তারা বিভিন্নভাবে গ্রামের অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করছেন, গ্রামের রাস্তাঘাট। এখন দেখেন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ, অথচ একটা সময় আমরা দেখছি শুনছি যে এই বিদ্যুৎ নাকি ঘরে ঘরে দেওয়া অসম্ভব, কিন্তু এখন ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরের চাল নাই, চালের টিনে জং ধরছে, বৃষ্টি হলে পানি পড়ে, ঘরের বেড়া নাই, বেড়ার তল দিয়ে বিড়াল যাতায়াত করে, তারপরও ঘরের মধ্যে কারেন্ট আছে, সুইচ দিলে বাল্ব জ্বলে, সুইচ দিলে ফ্যান ঘরে, ঘরের মধ্যে ফ্রিজ আছে, টেলিভিশন আছে, কত সুন্দর, অথচ ঘরের বাও বেড়া নাই, ঘরের গেট নাই। এরকম এইভাবে চেষ্টা করছে ধীরে ধীরে মানুষকে উন্নত করার জন্য। একটা দোচাইলা ঘর, ঘরের মধ্যে ফ্যান, গরুর ঘরে পর্যন্ত ফ্যান। আপনি কি বলবেন, এটা কি গ্রামের জীবনের জনযাত্রার মান উন্নত না? জনজীবন গরুর ঘরের দেখবেন যে মেঝে পাকা, উপরে ফ্যান চলতেছে। গ্রামে, প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে মানুষ আগে বাজার করতে ঘন্টার পর ঘন্টা হাঁটে বাজারে যাওয়া লাগতো, যদি শহরে যাইতে চাইতো তাহলে শহরে ওই যে আপনার কোনো পণ্য নিয়ে গেলে ভাড়ে করে নিয়ে যেত। আমি প্রথমে যেটা বললাম যে কাঁধে গজ উঠে যেত। ভালো মন্দ সবই আছে। আর অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের সার্বিক দিক দিয়ে অবকাঠামোগতভাবে অনেক উন্নয়ন করছে, যে উন্নয়নগুলো বাংলাদেশের সাধারণ মানুষের জনজীবনে
স্থিতি এবং জীবনযাত্রার মান সহজ এবং উন্নত করার জন্য ব্যাপকভাবে কাজ করছে, এখনও করতেছে সেই অবকাঠামোর উন্নয়নের দিকগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সচেতন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।